নমস্কার, সবাইকে স্বাগত আজকের বেঙ্গলি থালিতে। কেমন আছো তোমরা? এবারে হঠাৎ করে ঠান্ডাটা পড়েই গেল, তাই ভাবছি গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা ইলিশ মাছের ঝোল যদি হয় আজকের দুপুরে, তাহলে মন্দ হয় না। তাহলে চলো শুরু করা যাক শীতের সবজি দিয়ে ইলিশের পাতলা ঝোল। তার আগে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও প্রতিদিন নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইলিশ মাছগুলোকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে হলুদ আর লবণটা ভালো করে মিশে যায়। আমি এখানে নিয়েছি 4-5টা ফুলকপির টুকরো, 4টে বড় করে কাটা বেগুনের টুকরো আর 4 টুকরো কাটা আলু। তোমরা চাইলে ফুলকপি নাও দিতে পারো। এবার মাছটাকে ভেজে নেওয়ার পালা। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। ইলিশ মাছের স্বাদ আরও ভালো করে আনবে এই সর্ষের তেল। গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে মাছগুলোকে ভাজবো, কারণ ইলিশ মাছ বেশি ভাজা হয়ে গেলে স্বাদটা ভালো হয় না। তাই অল্প ভাজা করেই মাছগুলোকে তুলে নেব। মাছের রঙটা এরকম এলেই মাছগুলোকে এবার তুলে নেব। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই একে একে বেগুনগুলোকে ভেজে নেব। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আবার নতুন এনার্জি নিয়ে নতুন কিছু করার উৎসাহ দেবে। তোমাদের ভালো লাগা আমার সফলতা। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে এবার তুলে নেব। এবার ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব, যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলোকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো ভাজতে ভাজতে তৈরি করে নেব মাছের ঝোলের মশলাটা। অল্প পরিমাণে জিরে আর কালো জিরে ভালো করে বেটে নেব, এতে মাছের ঝোলের স্বাদটা খুব ভালো আসবে। বাটনাটা হয়ে গেছে। এবার এই বাটনাটাকে দিয়ে দেব ভেজে রাখা আলুর মধ্যে। জিরে আর কালো জিরের বাটনাটা দিয়ে দেব ভাজা আলুর মধ্যে। দিয়ে দেব সামান্য জল, স্বাদ মতো নুন আর হলুদ। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি একবারেই লবণ আর হলুদটা দিয়ে দেব, পরে আর লবণ আর হলুদ দেব না। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোকে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার দিয়ে দেব গরম জল। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। তারপর দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বাকি ঝোলটাকে ফুটতে দেব। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঝোলটাকে নামিয়ে ফেলব।
তোমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তাহলে ঝোলের রঙটা আরও ভালো আসবে। আমি এখানে ঘরোয়াভাবে রান্নাটা করেছি, তাই চেরা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। শীতের দুপুরে গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছের পাতলা ঝোল জমিয়ে দেবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।